ব্যাপার? শর্ত অনুযায়ী বাসর ঘরে তো তোমার হাতে 20 লাখ টাকা নিয়ে ঢোকার কথা। কাবিনে 20 লাখ টাকা কোথায়? তুমি খালি হাতে ঢুকেছো কেন? তুমি আমাকে বিয়ে করেছো আমার সাথে সংসার করার জন্য। এত টাকা টাকা করো কেন? তুমি কি আমার সাথে সংসার করবা নাকি টাকার সাথে সংসার করবা? হ্যাঁ, আমি টাকার সাথেই সংসার করব। তোমার কোনো সমস্যা আছে? শোন, তোকে না আমি বিয়ের আগেই বলেছিলাম যে টাকা থাকলে আমি তোকে বিয়ে করব, টাকা নেই তো বিয়ে করব না। এখন তুই টাকা নিয়ে আসিসনি, তোর সংসার আমি করব না। কি ব্যাপার, হাসছো কেন? হাসছি এই জন্য, তুমি একটা বাঙালি মেয়ে। বাঙালি মেয়ে বাসর ঘরে স্বামী ঢুকলে তাকে সালাম করবে, তাকে আদর যত্ন করবে, তা না তুমি ঢোকার সাথে সাথেই টাকা টাকা করছো। তুমি কি বাসর ঘরে কাবিনের টাকার জন্য পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, কারণ আমার টাকা প্রয়োজন। আমার কোনো সংসারের দরকার নেই, আমি টাকার সাথেই সংসার করব। টাকা থাকলে আমি থাকবো, আর যদি টাকা না থাকে তাহলে এই মুহূর্তে আমি এই বাড়ি থেকে চলে যাব। চুপ, একদম চুপ। এটা আমার বাড়ি, আমি যা বলবো তুমি তাই শুনবা। এতদিন তুমি অনেক কিছু বলছো, তুমি আমার বাবাকে অপমান করছো। আমি কিচ্ছু বলিনি। কেন বলিনি জানো? আজকের দিনটার জন্য। লুঙ্গি শার্ট পরি এই জন্য তুমি আমাকে অপমান করো, তাই না? আমারে খ্যাত বলো। আরে তুমি যে ছেলের সাথে প্রেম করো সেই ছেলেরে দিনের মধ্যে 100 বার আমি কিনতে পারি, সেই টাকা আমার কাছে আছে। তোমার টাকা দরকার, তাই না? এই নাও, এই নাও। কত টাকা লাগবে তোমার? এই নাও, কত টাকা লাগবে তোমার? টাকা ব্যাগের মধ্যে সব আছে, হিসাব করে গুনে দেখো। আর হ্যাঁ, তুমি আমার বাবাকে অপমান করছিলে না, সেই প্রতিশোধ নেওয়ার জন্যই আজ তোমাকে আমি বিয়ে করেছি। আমি তোমাকে 2-1 দিনের মধ্যে ডিভোর্সের পেপার পাঠিয়ে দেব। তুমি এই টাকা নিয়ে এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। না না, এখন যাওয়ার দরকার নেই। আমি তো তুমি না, তোমার মতো অমানুষ না। এই রাতের বেলায় যাওয়ার দরকার নেই, সকালবেলা বের হয়ে যাবা। আমি সকালে উঠে যেন তোমার চেহারা না দেখি। টাকা তুমি দুইটাই বের হয়ে যাবা। আমার সাথে নাকি সংসার করবে না? আরে ছাগল, তোকে বিয়ে করেছি কি তোর সাথে সংসার করার জন্য? আমি বিয়ে করেছি তোর টাকার জন্য। আমার টাকা হলেই চলবে, আমার সংসারের প্রয়োজন নেই। আমার প্রয়োজন টাকা। হ্যাঁ, আমার টাকা আছে, আমি আছি। আমি টাকার সাথে সংসার করব। কত টাকা! ও মাই গড, ও মাই গড, আমি পাগল হয়ে যাব। এইবার জমবে আমার টাকার সংসার। কি ব্যাপার দোস্ত, জামাইবাজি আমাকে সকাল সকাল ডেকে পাঠালো কেন? বন্ধু, আমি তো কিছুই জানি না। কি বলিস? তুই কিছু জানিস না? ছেলে কোথায়? আসতেছে, ভিতরেই আছে। ওই যাস। জামাইবাজি, তুমি আমাকে সকাল সকাল ডেকে পাঠালে কেন? আপনি আপনার মেয়েকে নিয়ে যেতে পারেন। আরে তুই এগুলো আবল তাবল কি বলছিস? এখান থেকে নিয়ে যাবে মানে? ও তো তোর বউ। সেটা তো কাগজে কলমে, বাস্তবে না। আর হ্যাঁ, আপনার মেয়ে বিয়ের আগে আমাকে কিছু শর্ত দিয়েছিল, আমি সমস্ত শর্ত পূরণ করেছি। এখন আপনি আপনার মেয়েকে নিয়ে যেতে পারেন। বাবা, শর্ত আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আচ্ছা, আপনার মেয়ে তো বিয়েতে রাজি ছিল না, তাই না? হ্যাঁ, তুমি তো কথা ঠিক বলেছ। তাহলে ভাবুন তো, কেন হুট করে এই বিয়েতে সে রাজি হলো? অসম্ভব বাবা, এই ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? ছেলেটা ভদ্র ও শিক্ষিত। তাহলে ওকে বিয়ে করতে তোর প্রবলেমটা কোথায়? প্রবলেম আছে বাবা, প্রবলেম আছে। এই ছেলে সব সময় দেখি লুঙ্গি পরে ঘুরে। যে ছেলে সবসময় লুঙ্গি পরে ঘুরে, এরকম একটা খ্যাত ছেলেকে বিয়ে করবো আমি? নেভার। সেটা আমি পারবো না, পারবো না, পারবো না। আশ্চর্য, একটা ছেলে লুঙ্গি পরে ঘুরলে কি সে খ্যাত হয়ে যায়? এ কথা তোকে কে বলেছে মা? বাবা, বাবা তুমি বুঝবা না, যে বিষয় নিয়ে বুঝবা না সে বিষয় নিয়ে কথা বলো না প্লিজ। এই ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আমার ড্রিম হচ্ছে কোটিপতি একটা ছেলেকে আমি বিয়ে করবো। আমার সংসারে টাকা পয়সার কোনো অভাব থাকবে না, 2 হাত ভরে শুধু টাকা ওড়াবো। আর
একটা বিষয় আছে বাবা, আমার ফ্রেন্ড সার্কেলকে আমি কি বলবো বলো তো? আমার ফ্রেন্ড সার্কেলকে বলবো যে লুঙ্গি পরা খ্যাত ছেলেটা আমার হাজবেন্ড? নেভার, সেটা আমি পারবো না। চুপ কর। তোকে আমি শহরে লেখাপড়া শিখিয়েছি কি জন্যে? মুরব্বীদের মুখে মুখে কথা বলার জন্যে। ছোটবেলা থেকে তোর কোনো আবদার আমি অপূর্ণ রাখিনি। বিয়ে শাদী ব্যাপার, আমি যে সিদ্ধান্ত নিব তোকে সেটাই মানতে হবে। কথাটা যেন মনে থাকে। ছোট লোকের বাচ্চার বাবাটা একটু আগে এসে আমার বাবার কানে কান পড়া দিয়ে গেছে। ধরতে হলে ওকেই ধরতে হবে আগে। দাঁড়া, এর একটা ব্যবস্থা করছি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? তোমাদের বাড়িতে গেলাম, তোমাকে তো দেখলাম না। জানি গিয়েছিলেন, আমি ভেতরেই ছিলাম, সেজন্য হয়তো দেখেন নাই। বাই দ্য ওয়ে, আপনাকে দাঁড় করেছি একটা কথা বলার জন্য। কি কথা বলবো মা, বলো। দেখুন, আপনি যে উদ্দেশ্য বা স্বপ্ন নিয়ে আমাদের বাড়িতে গিয়েছিলেন, সেই উদ্দেশ্য বা স্বপ্ন কোনোটাই আপনার পূরণ হবে না। তুমি এগুলো কি বলছো মামুনি? উদ্দেশ্য, স্বপ্ন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে একটু বুঝাইয়া বলবা? আচ্ছা, আপনি কিছুই বুঝতে পারছেন না, তাই তো? কেন? আমি কি কোনো কথা উর্দুতে বা ইংলিশে বলেছি? বলিনি তো। আমি খাঁটি বাংলায় আপনাকে একটা কথা বলেছি। যাই হোক, আপনি নাকি আপনার ছেলের সাথে আমার বিয়ের কথা বলে আসছেন। ও, এই কথা। সেটা তো তোমার বাবা বললো, তাই আমি রাজি হইলাম। হাউ ফানি! মানে বাবা আপনাকে বললো আর আপনি রাজি হয়ে গেলেন? বাহ, চমৎকার। একটা বারের জন্য বোঝারও চেষ্টা করলেন না বা জানারও প্রয়োজন মনে করলেন না এই বিয়েতে আমার মতামত আছে কি নেই। মানেটা খুব সহজ। আপনার ওই লুঙ্গি পরা ছেলেকে বিয়ে করা না আমার পক্ষে সম্ভব না। আমি একটা ছেলেকে পছন্দ করি, একটা ছেলেকে ভালোবাসি, বিয়ে করলে তাকেই করব। আর শুনে, ওরা না অনেক বড় লোক, তাদের ধারে কাছেও না আপনারা যেতে পারবেন না, সে কথা বলে লাভ নেই। আর তাছাড়া আমার একটা স্ট্যাটাস আছে, ফ্রেন্ড সার্কেল আছে, ওদেরকে আমি কি বলবো? আপনার এই লুঙ্গি পরা খ্যাত ছেলেটা আমার হাজবেন্ড? নেভার, সেটা আমি কখনোই পারবো না। শুনেন, একটা কথা আপনাকে বলে দিচ্ছি, সেটা কান খুলে শুনে রাখুন। আমি আপনার ওই খ্যাত ছেলেকে বিয়ে করতে পারবো না। আর এই কথাটা আপনি আমার বাবাকে সুন্দর করে বুঝিয়ে বলে আসবেন, ঠিক আছে চাচা? ঠিক আছে। আর হ্যাঁ, বেয়াদবি মাফ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি এইখানে দাঁড়ায় আছো? না, একটু ভাবছিলাম আর কি। আমার বন্ধু আসলাম, তার বাসায় ডাকছিল তার মেয়ের সাথে তোর বিয়ের কথা বলার জন্য। কিন্তু তার মেয়ে এই কথা শুনে আমাকে অপমান করলো। কি বলছো বাবা? আসলে হয়েছে কি, আমি নিজে থেকে তোর বিয়ের কথা বলি নাই। আমার বন্ধু আসলাম তার মেয়ের সাথে তোর বিয়ের কথা বলল। আসলে তার মেয়েটা না উচ্ছৃঙ্খল হয়ে গেছে, তার কোনো কথাই শোনে না, একটা বাজে ছেলের সাথে সম্পর্ক করছে। এই জন্য আমার বন্ধু চায় আমি যেন তোর সাথে তার মেয়েকে বিয়ে দিই। আমার বন্ধু ধারণা তুই একমাত্র পারবি ওর মেয়েটাকে সঠিক পথে নিয়ে আসতে, তাই আমি বিয়েতে রাজি হয়েছিলাম। কিন্তু মেয়েটাকে দেখে আমার মনে হলো মেয়েটা একদম নষ্ট হয়ে গেছে, একটা বাজে ছেলের সাথে চলাফেরা করে। তাই আমি ভাবলাম তুই যদি মেয়েটাকে বিয়ে করিস তাহলে তুই তাকে সঠিক পথে নিয়ে আসতে পারবি। কিন্তু কি আর করা, মেয়েটা তো বিয়ের জন্য রাজিই হচ্ছে না। বাবা, তুমি কি চাও? আমিও চাই তুই আমার বন্ধুর মেয়েটাকে বিয়ে করে ওকে সঠিক পথে নিয়ে আয়। তাহলে বিয়ে হবে, আমি ওই মেয়েকেই বিয়ে করব। তুই এগুলো কি বলছিস? ওই মেয়েকে বিয়ে করবি? ওই মেয়েতে তোকে বিয়ে করতে রাজিই হচ্ছে না। আমি তো তোমাকে বললামই আমি ওকেই বিয়ে করব। আর সেটা না হয় বুঝলাম, কিন্তু ওকে রাজি করাবে কিভাবে? বাবা, তুমি চাইছো, তোমার বন্ধুও চেয়েছে আমার সাথে বিয়েটা হোক, বিয়ে হবে। কিভাবে হবে এটা তো তোমাদের ভাবতে হবে না। তুমি তোমার বন্ধুর সাথে কথা বলে বিয়ের ডেট ফাইনাল করো, বাকিটা আমি দেখছি, ঠিক আছে?
আমি তো কিছুই বুঝতে পারলাম না। ওই মেয়ে ওকে বিয়ে করতে রাজি না, ও বললো এই মেয়েকে ও বিয়ে করবে। মানে আমার তো মাথায় কিছুই ধরছে না। আমাকে বিয়ে করার কি যোগ্যতা আছে তোমার? আছো তো শুধু সারাক্ষণ লুঙ্গি পরে ঘুরে বেড়াতে। শোনো, লুঙ্গি পরে ঘুরে বেড়ালে না চলে না, টাকা ইনকাম করতে হয়, টাকা, যেটা তোমার নেই, আমার বয়ফ্রেন্ডের আছে। একটা সংসারে কি টাকাই সব? এখানে কি কোনো ভালোবাসার দাম নাই? ইয়েস, আমার কাছে টাকাই সব। ভালোবাসা টালোবাসা না আমাকে দিয়ে পোষে না। যার টাকা আছে আমি তার সাথে আছি, যার টাকা নেই আমি তার সাথে নেই। আমি চিন্তা করেছি আমি টাকার সাথেই সংসার করব। তোমার তো সেটাও নেই। কিন্তু তোমার বাবা তো চায় আমার সাথে তোমার বিয়ে হোক। শোনো, এসব বাবা মাদের কারণে না ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। মাঝে মাঝে মনে চায় এসব বাবা মাদের না ডিভোর্স দিয়ে দূরে কোথাও পাঠিয়ে দিই। বাই দ্য ওয়ে, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? জি। বাহ, বিয়ের কথা বললাম আর অমনি রাজি হয়ে গেলে। ঠিক আছে, তোমাকে বিয়ে করতে পারি একটা শর্তে। যদি তুমি আমার এই শর্তে রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করব, আর যদি রাজি না থাকো তাহলে আমি চলে যাব আমার বয়ফ্রেন্ডের সাথে। বলো তোমার কি শর্ত? বিয়েতে যে কাবিননামা ধার্য করা হবে সেই কাবিনের পুরো টাকা বাসর ঘরে আমার হাতে দিতে হবে, এবং সেই কাবিনের টাকাটা নির্ধারণ করব আমি। কাবিনের টাকা দিতে হবে বুঝলাম, কিন্তু সেটা বাসর ঘরে দিতে হবে কেন? আমি তো তোমাকে এখানে প্রশ্ন করার জন্য ডাকিনি। তোমাকে একটা শর্ত দেওয়া হয়েছে, সেই শর্তে যদি তুমি রাজি থাকো তাহলে বলো ইয়েস, আর যদি রাজি না থাকো নো বলে দাও, আমি চলে যাব আমার বয়ফ্রেন্ডের সাথে। আচ্ছা একটা কথা বলো তো, তোমার সব শর্ত মেনে আমি বিয়ে করলাম, বাসরটা কি আমার সাথে করবা নাকি আমার টাকার সাথে করবা? ইয়েস, টাকা। আমি টাকাকেই বিয়ে করব, টাকার সাথেই বাসর করব, টাকার সাথেই সংসার করব। আপনার কোনো প্রবলেম আছে? যদি প্রবলেম থাকে তাহলে আমাকে বলে দিন, আমি চলে যাব। আমি শর্তে রাজি। ভেবে বলছেন? আমি এক কথা একবারই বলি, ভেবেই বলছি। দেখা যাবে। টাকা না? তুমি অহংকারী মেয়ে, টাকার সাথে বাসর করবা, টাকারে বিয়ে করবা, টাকার সাথেই সংসার করবা না? তুমি টাকার সংসার করতে চাও, দেখা যাবে। এবার বুঝতে পারছেন কেন এই বিয়েতে রাজি হয়েছে? যাই হোক, আমি আপনার মেয়ের শর্ত অনুযায়ী সমস্ত শর্ত পূরণ করেছি। যত টাকা সে চেয়েছিল হিসাব করে প্রত্যেকটি টাকা আমি তাকে বুঝিয়ে দিয়েছি। সে আমার সাথে সংসার করতে চায় না বাবা, সে চায় টাকার সাথে সংসার করতে। সে টাকার সংসার চায়, থাকুক সে টাকার সংসার নিয়ে। আমি আর এগুলোর মধ্যে নাই। ছি 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 ছি, দোস্ত, আমার মেয়েটা এরকম একটা কাজ করলো। বন্ধু, এখনো সময় আছে, তোর মেয়েকে একটু বোঝা। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলে দিচ্ছি। ঠিক আছে, যা। সাথে কি হয়েছে বাবা? তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ তুললাম, কিন্তু এই হাত তোলাটা অনেক লেট হয়ে গেছে। আমি যদি এই হাত তোলাটা আরো আগে তুলতে পারতাম তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না। আমি বিশ্বাস করেছিলাম, আমি ভেবেছিলাম তুই নিজেই বিয়েতে রাজি হয়েছিস, কিন্তু তুই যে শর্ত দিয়ে টাকার জন্য বিয়েতে রাজি হয়েছিস এটা আমি কোনো দিন ভাবিনি। তুই আমার মেয়ে, তোকে আমি জন্ম দিয়েছি। ছি! তোমার কথা বলা শেষ হয়েছে? যদি কথা বলা শেষ হয়ে থাকে তাহলে এখান থেকে চলে যাও। আমি তো এরকম ছেলেকে কখনো আমার স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না, আর সংসার তো অনেক দূরের কথা। হ্যাঁ, তুই কি সংসার করবি? তুই তোর কাছ থেকে টাকা নিয়ে নিয়েছিস, তুই তো সংসার করবি টাকার সাথে। রাইট, তুমি একদম ঠিক বলেছ। আমি টাকার সাথেই সংসার করতে চাই। ওরকম একটা খ্যাত ছেলেকে আমি স্বামী হিসেবে কখনোই গ্রহণ করব না। আমি ওই ছেলের সাথে সংসার তো করবই না,
আমি এই বাড়িতেও থাকবো না, আমি এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাব। বেরিয়ে যা, তুই এই মুহূর্তে এখান থেকে চলে যাবি। তোর মুখ আমি দেখতে চাই না। এরকম মেয়ে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। ওকে, আমার মুখ দেখতে চাও না তো ফাইন, আমিও আমার মুখটা না তোমার সামনে আর দেখাবো না। হ্যাপি? এখনো সময় আছে। সজীবের কাছে গিয়ে মাপ চেয়ে তুই এই সংসারটা কর, যা। ইম্পসিবল, আমি কখনোই খ্যাত ছেলেটার সংসার করব না। আমি টাকার সংসার করব। টাকা আছে যেখানে, আমিও ঠিক সেখানে। লোভ না, অনেক লোভ হয়েছে। এই লোভই একদিন তোকে ধ্বংস করে দেবে, কথাটা মনে রাখিস। কি ব্যাপার, আমার জান পাখিটা এত তাড়াতাড়ি কল দিল? কোথায় তুমি? আমি আর কোথায় থাকবো, আমি তো বাসায় আছি। ঠিক আছে, তুমি থাকো, আমি আসতেছি। আসতেছি মানে? আচ্ছা শোনো শোনো শোনো, আমার প্ল্যান মানে আমি যেভাবে যেভাবে তোমাকে বলছি, তুমি কি সেইভাবে টাকা পাইছো? একদম, তুমি ঠিক যেভাবে যেভাবে বলেছো ঠিক সেভাবে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। টাকা এখন আমার হাতে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো, আমি বাসায় আছি। আজকে রাতে আমরা ঢাকায় চলে যাব, তারপর ওইখান থেকে বিরাট চলে যাব। তোমাকে নিয়ে যে আমার কত স্বপ্ন, তুমি বিশ্বাস করো, মানে তুমি বুঝতে পারবো না যে তোমাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখছি। তোমার আমি কি করব, তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ ঠিক আছে যান, আমি রাখছি তাহলে, তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে নিই। ঠিক আছে আসতে দে শোনা বানা পাখি, এই টাকা নিয়ে তো আমি আবার বড়লোক হয়ে যাব। আদর দিয়ে দিয়ে মেয়েটাকে বাদর বানায় ফেলছি। আমি জীবনে ভাবি নাই আমার মেয়ে আমার মুখে চুনকালি দিবে। থাক, ছোট মানুষ তো, না বুঝা ভুল করে ফেলাইছে। আমার পোলারাও মা মরা, ছোটবেলা থেকে এমনভাবে মানুষ করছি, ওর যে মা নাই কোনোদিনও বুঝতে দেই নাই। মাঝে মাঝে তোর ছেলেটাকে দেখে আমার ভীষণ হিংসে হয়। আমার মেয়েটা যদি তোর ছেলের মতো হতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আচ্ছা দোস্ত, আমার মেয়ে তো বলতেছে এই বাসায় থাকবে না, এ বাড়ি ছেড়ে চলে যাবে। এই বাড়িতে থাকবো না, যাইবো কই? কোথায় আর যাবে? একটা ফ্রড ছেলেকে ভালোবাসছে। আমি এত করে বুঝালাম, বললাম ছেলেটা ফ্রড, ফাউল, বাটপার, ও তোকে নিয়ে সংসার করবে না, না ওর সাথেই যাবে। আমিও ছেড়ে দিয়েছি। শুন দোস্ত, জীবনে শিক্ষা হওয়া দরকার আছে, তাহলে বুঝতে পারবে বাস্তবতা কি জিনিস, জীবন কি জিনিস। আজকালকার পোলাপাইন একটা কথা কখনোই বুঝতে চায় না, যে বাপ মা কখনোই তাকে অমঙ্গল চায় না। শোন, আমার মেয়ের জীবনে শিক্ষা হওয়ার দরকার আছে, ওর শিক্ষার দরকার আছে। আমার কত স্বপ্ন আছিল, তোর মায়াটা আমার বাড়িতে বউ হয়ে যাইব, আমার সংসারটা সুখে শান্তিতে ভরে যাইব, যে কয়দিন বাইসা থাকি একটু আরাম আয়েশ করে জীবনটা পার করুম, কিন্তু কিছুই হলো না। দোস্ত, আমার তুই মাফ করে দিস দোস্ত, না না তো প্লিজ। এটা তো তোর কিছুই করার নাই। অরিজিনাল, সব টাকাই অরিজিনাল, চেক করতে হবে না। সেই জন্যই চেক করে নিচ্ছি, তোমাকে তো ভরসা নেই। 20 লাখ টাকা গুনে দেখছো তো ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। দেখো, তুমি একটা ভালো ঘরের মেয়ে, তোমার বাবার একটা সম্মান আছে। এমন কিছু করো না যেন তোমার বাবার মান সম্মান না থাকে। একটু চিন্তা ভাবনা করে কাজ করো। চিন্তা ভাবনা করে দেখেছি, আমার কাছে টাকাই সব। শোনো, মানুষের জীবনে যদি টাকাই সব হতো তাহলে না মানুষ কখনো বিয়ে করতো না, সংসার করতো না, ভালোবাসা বলে কোনো শব্দ থাকতো না। টাকার বিনিময়ে সে তার চাহিদা মিটায় ফেলতে পারত। আরে টাকা হলে তো মেয়ে মানুষ ভাড়া পাওয়া যায়, অনেকের ব্যবসা আছে, প্রফেশন আছে। তাহলে সংসার করবে কেন, ভালোবাসবে কেন? তাহলে টাকাই যদি সব হতো তাহলে পৃথিবীতে ভালোবাসা নামক শব্দটা থাকতো না।
তুমি জানো এই ভালোবাসার জন্য, একসাথে থাকার জন্য কত মানুষ দেবদাস হয়ে গেছে, কত মেয়ে আত্মহত্যা করছে, কিছুই জানো না। শুধুমাত্র ভালোবাসা পাওয়ার জন্য মানুষ অনেক কিছু করতে পারে, অনেক কিছু। এই, তোমাকে আমি জ্ঞান দিতে বলেছি? হ্যাঁ, তুমি আমাকে এত জ্ঞান দিচ্ছ কেন? আমি কি মূর্খ নাকি তোমার মতো? হ্যাঁ, যে গ্রামের খ্যাত স্কুলে পড়াশোনা করেছি। আমি শহরের সবচাইতে বড় স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। তোমার মতো খ্যাতের কাছ থেকে না আমার জ্ঞান সংগ্রহ করতে হবে না। আসছে আমাকে বোঝাতে। আমি জানি না তুমি শহরের কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, তবে যে ইউনিভার্সিটিতেই পড়াশোনা করে থাকো তারা না তোমার সার্টিফিকেট দিছে, কিন্তু তোমাকে মানুষ করতে পারেনি। সেই ইউনিভার্সিটি তোমাকে শিখাইছে যে বাবার মান সম্মান নিয়ে খেলা করতে। শাট আপ। আমি তোমাকে বলেছি না যে আমাকে জ্ঞান দিতে আসো না? এত জ্ঞান দিতে আসছো কেন? হ্যাঁ, আর বুঝলাম না তুমি এই রুমে কি করছো? এটা একটা মেয়ের রুম, একটা মেয়ে এই রুমে থাকে, তুমি আমার অনুমতি ছাড়া আমার রুমে কি করে ঢুকলে? হ্যাঁ, ওরে বাবা, এটা আবার কি ধরনের কথা? আমার ঘরে আমার ঢুকতে অনুমতি লাগবে, এটা আবার কোথায় লেখা আছে? বরঞ্চ তুমি বলো, তুমি যে আমার ঘরে বসে আছো, আমার অনুমতি নিছো? ঠিক আছে, তুমি তোমার ঘরে থাকো। তোমার ঘরে থাকার না কোনো শখ আহ্লাদ কিচ্ছু আমার নাই। আমি চলে যাচ্ছি। যাও, দেখি কতটুকু তুমি উঠতে পারো। বৌমা, কোথায় যাও? কিরে মা, ব্যাগ হাতে নিয়ে কোথায় যাচ্ছিস? আমি আর এই বাড়িতে থাকবো না, আমি চলে যাচ্ছি। একদম থাপ্পড় দিব, উল্টাপাল্টা কথা বলবি না। যা বাড়ির ভিতর যা, যা। বাবা, আমি এখন প্রাপ্তবয়স্ক, আমি আমার নিজের সিদ্ধান্ত নিতে পারি। না, নিজের সিদ্ধান্ত নেওয়ার মতো বয়স তোর হয়নি। ভিতরে যেতে বলছি, যা। দেখো বাবা, আমি যখন বলেছি এই বাড়িতে আমি থাকবো না মানে থাকবো না। আর আমার এই যাওয়ার পথে যদি তুমি বাধা দাও না, তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। কি বললি তুই? তুই আমাকে পুলিশে দিবি? তোর এই বাপটাকে পুলিশের হাতে তুলে দিবি? এই দিন দেখার জন্য কি আমি বেঁচে আছি? তোর মা মারা যাওয়ার পর এই তো দেখ, আমি তোকে বড় করেছি। কোনদিন কষ্ট বুঝতে দেয়নি, শহরে লেখাপড়া শিখিয়েছি, কোন আবদার আমি তোর অপূর্ণ রাখিনি। পরে তার প্রতিদান তুই আমাকে এইভাবে দিলি রে মা, এইভাবে দিলি। দেখো বৌমা, তোমার বয়স কম, ভালো মন্দ বোঝার বয়স তোমার এখনো হয় নাই। এই জন্য বলছি, মুরব্বীরা যেগুলো বলে সেটাই করো। যাও, ভিতরে যাও। শুনুন, আপনাকে এসবের মধ্যে কে কথা বলতে বলেছে? হ্যাঁ, আমি বলেছি আপনাদের এই বাড়িতে আমি থাকবো না মানে থাকবো না। আপনারা এসবের মধ্যে কথা বলতে হবে না, আমি চলে যাচ্ছি। বন্ধু, আমি পারলাম না, আমার মেয়েটাকে আটকাতে পারলাম না। বন্ধু, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। কিরে, তোর সামনে বৌমা চলে গেল, তুই বৌমাকে ফেরাতে পারলি না? বৌমা তো তোর বিবাহিত বউ। আজকে যদি বৌমার কোনো বিপদ হয় তাহলে তোর উপরে পড়বে, এই বাড়ির উপরে পড়বে। এই কথাটা যদি আমার মেয়ে বুঝতো, তাহলে ও এত ভালো পরিবার রেখে চলে যেতে পারতো, এত ভালো স্বামী রেখে চলে যেতে পারতো। ও ছোট মানুষ, ও না হয় ভুল করছে, তোর কাজ ছিল ওকে বাধা দেওয়া। আমার বন্ধু অনেক আশা নিয়ে তার মেয়েকে তোর সাথে বিয়ে দিছে, আর তুই এটা কি করলি? চিন্তা করো না বাবা, ও আবার ফেরত আসবে, এই বাড়িতেই আসবে। ও যে ছেলের কাছে গেছে সে তো একটা বাটপার, ফাউল।
ওই এসে সারলো বলে। ওই ছেলে যদি চিটার বাটপার হয়ে থাকে তাহলে তো ও বৌমার ক্ষতি করতে পারে। ওর ক্ষতি করার আগেই তুই বৌমাকে বাড়িতে নিয়ে আয়। বাবা ধৈর্য ধরো। কিসের ধৈর্য ধরবো? তুই যেইভাবে পারিস এই মুহূর্তে বৌমাকে বাড়িতে নিয়ে আসবি। আমি কোনো কথা শুনতে চাই না। বাবা, আমার মেয়েটা একটা বাজে ছেলের পাল্লায় পড়ছে। শেষ ভরসা ছিল তুমি, কিন্তু সেটা আর হলো না। চিন্তা করবেন না বাবা, তুমি ওনাকে একটু দেখে রাখো, আমি আসছি। শোনো, আগামী 2 দিন তুমি এই বাড়িতে আসবে না, আর আমাকে ফোনও দিবা না। কেন? আরে বুঝতেছো না কেন? সাথীরে আসতে বলছি, সাথী এই বাড়িতে আসবে, ও 2টা দিন এই বাড়িতে থাকবে। তার মানে তুমি আমাকে... আরে বাবারে, তুমি তো আমার সব, তুমি আমার লক্ষ্মী শোনা, আমি তো তোমারই বিয়ে করবো। শোনো, সাথী আমার কথা মতো তার হাজব্যান্ডের কাছ থেকে 20 লাখ টাকা নিয়ে আসতেছে। কত বড় ব্যাগ খেল, আমি যেমনি যেমনি কইছি হ্যাঁ এমনি এমনি টাকা লই আইতেছে। ব্যাগ খেল না, এই টাকা যখন নিয়ে আসবে ওরে রাইকে আমরা টাকাটা নিয়ে তুমি আর আমি শহর চলে যাবো। শহরে মনে করে বড় লোক হইয়া যাবো, বুঝছো? সত্যি তো? আরে সত্যি মানে 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। কি শব্দ হইল? জানি না। তার আমি দেখতেছি। হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? সাথী তোমাদের সব কথা শুনে ফেলাইছে। তাহলে টাকা? তুমি এক কাজ করো, আগে যাও ওর কাছে, যে টাকাটা নাও। ঠিক কইছো, দাঁড়াও। কিরে ভাই, ওর লোকে ধাক্কা খাইলি? দেখ, ও আমার বাড়ি থেকে রাগ করে আইছে, ওরা আমি বাড়িতে লইয়া যাই, ও আমার ঘরে বউ। ও যদি তোর বউ হয় তাহলে আমি কে? ওমা, কি উল্টা পাল্টা কথা কইতেছেন ভাই? আপনি কে? আমি এইটা কেমনে করে কমু? এইটা আমার বউ, এইটা আমি জানি। আরে বেটা, ও তোর বউ না, ও আমার বউ, আমি ওর স্বামী। ও আচ্ছা 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 আচ্ছা, তুই সেই বলদটা তাই না, যে বাসর ঘরে বউরে টাকা দিছস, আর তোর সেই বউ টাকা নিয়ে আমার কাছে আইছে তাই না? আচ্ছা যাই হোক, ওইটা যেহেতু তোর বউ, তুই তোর বউরে নিয়ে যা, টাকাটা আমারে দিয়ে দা, হিসাব বরাবর। টাকা যেহেতু আমার, বউ আমার, দুইটাই আমার। তাই নাকি? কোনো কথা কবি না, তুই ভালোই ভালো টাকাটা আমারে দিয়ে দে, নাইলে কিন্তু এই যে সুরে দিয়া গলার মধ্যে একটা টান দিয়ে দেবো, তোর বউ এই যে উপরে চলে যাইব। দাঁড়া দাঁড়া দাঁড়া, টাকা পাইলে তুই ওরা ছেড়ে দিবে? হ্যাঁ, আমার তো টাকাই লাগবে, আমার হারে দিয়ে আমি কি করবো? টাকা দে। আচ্ছা তুই ওরা স্যার। না না, আগে টাকা। স্যার স্যার এতগুলি টাকা তুমি ওকে দিয়ে দিলে? টাকা তো তুমি ওরে দেওয়ার জন্যই আনছিলা। না তবু। শোনো, আমার কাছে তোমার থেকে টাকার মূল্য বেশি না। তারপর কি চিন্তা করলা? কই যাবা এখন? কোথায় যাব আমি? একটা অমানুষের জন্য
নিজের সোনার সংসার ফেলে এসেছি, ফেরেশতার মতো স্বামীকে ফেলে এসেছি, আর বাবার সাথে আমি যে খারাপ আচরণ করেছি, এরপরে মুখ নিয়ে বাবার সামনে দাঁড়ানোর মতো কোনো অবস্থা আমার নেই। আমি এখন কোথায় যাব, কার কাছে যাব, কিছুই জানি না। দেখো না, আমি ভাবতাম মানুষের জীবনে টাকাই সব। টাকার মোহ পড়ে আমি একটা অমানুষে পরিণত হয়েছি, মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে পারিনি। আমি ভাবতাম টাকাই বোধহয় মানুষের সুখের খনি, কিন্তু না, এখন এই পর্যায়ে এসে এত বড় একটা ধোঁকা খেয়ে বুঝতে পারছি মানুষের এক জীবনে আসলে টাকার প্রয়োজন নেই, একটা ভালো মানুষই যথেষ্ট। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, এটাই বড় কথা। যে বুঝে শুনে অন্যায় করে তার ক্ষমা হয় না, আর যে না বুঝে ভুল করে তার জন্য সবসময় ক্ষমা হয়। তুমি আজ যে ভুলটা করেছো সেটা না বুঝে করেছো, তোমাকে ভুল বোঝানো হয়েছে। আর না বুঝে ভুল করলে আল্লাহ ক্ষমা করে দেয়। আমরা তো সেখানে কিছুই না। কোথায় যাব আমি? তুমি এখন তোমার বাবার কাছে যাবা। তুমি যদি তোমার বাবার সামনে দাঁড়াও, দেখবা বাবা সব ভুলে গেছে। একটা ব্যাপার কি জানো, সন্তান যত ভুলই করুক, বাবা মার সামনে দাঁড়াইলে বাবা মার চোখে সেই ভুল থাকে না। তারা ক্ষমা করে দেখেই তারা বাবা মা, তারা আমাদের জন্ম দিছে, এটা মনে রাখবা। চলো আমার সাথে, আমি তোমার বাবাকে কথা দিয়ে আসছি, আমি তোমাকে তার কাছে নিয়ে যাব। আসো। আসো। আসলাম। আপনার মেয়ে ভুল বুঝতে পারছে এবং বিপদে পড়ার আগেই তাকে সেভ করে নিয়ে আসতে পারছি। মারে, একটা মানুষ কতটা ভালো হলে বারবার অন্যায় করার পরও তার স্ত্রীকে সে ফিরিয়ে নিয়ে আসে। আচ্ছা, তুই যে মানুষটার কাছে গিয়েছিলি সেই মানুষটা কি এই মানুষটার চাইতেও ভালো? দেখো বৌমা, তোমার বয়স কম তো, এই জন্য কোনটা ভালো কোনটা মন্দ তুমি অনেক সময় বোঝো না, তাই তুমি একটা ভুল করে ফেলছো। যা করো ভেবে চিন্তা করো, ভবিষ্যতে যেন পস্তাইতে না হয়। মারে, বাবা হয়ে তোকে আমি একটা অনুরোধ করছি, তুই আমার জীবন থেকে সবকিছু ভুলে যা, মনে কর জীবনে কিচ্ছু হয়নি, যা হচ্ছে এখন হচ্ছে। তুই সব ভুলে সজীবের কাছে ক্ষমা চেয়ে সংসারে ফিরে যা মা। এমন ছেলে তুই আর কোথাও খুঁজে পাবি না রে মা। আর একটা কথা শুন মারে, কোনো বাবা মা চাই না তার সন্তানের অমঙ্গল হোক, আমিও তোর অমঙ্গল কোনোদিন চাইনি। সজীব ভালো ছেলে, আমি চেয়েছি সজীবের হাতে তোকে তুলে দিতে, তাই আমি ওর হাতেই তোকে তুলে দিয়েছি, যাতে তুই সারাটা জীবন ভালো থাকিস, সুখে থাকিস। কিন্তু মা, সেই সুখটা তো তুই চাসনি। বাবা, কাঁদিস না মা,
কাঁদিস না, যা সব বলে সজীবের কাছে ফিরে যা। যা মা, যা। যাও বৌমা, ভিতরে যাও। যাও মা, যাও যাও যাও। দোস্ত, দোয়া কর আল্লাহ যেন আমার মেয়েটাকে বোঝার তৌফিক দেয়। সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ সব ঠিক করে দিবে। আয় বন্ধু, ভিতরে আয়। কি ব্যাপার, কিছু বলবা? বলছিলাম যে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও। আর এর বিনিময়ে তুমি আমাকে যে শাস্তি দেবে আমি সেটাই মাথা পেতে নেব। শাস্তি যদি দেওয়ারই থাকতো তাহলে অনেক আগেই দিতাম, তোমাকে বাড়িতে ফেরত নিয়ে আসতাম না। তুমি কি জানো, ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার মধ্যেও অনেক বেশি আনন্দ থাকে, অনেক বেশি ভালোবাসা থাকে। মানে তুমি কি আমাকে ভালোবাসো? শোনো, নিজের বিয়ে করা বউকে ভালোবাসে না এরকম পুরুষ মানুষ আছে নাকি? আর আমি তো আমার বউকেই ভালোবাসছি। বুঝতে পেরেছি, কিন্তু আমার জন্য তো তোমার খামোখা এতগুলি টাকা নষ্ট হলো। তুমি প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কে বলেছে আমার টাকা নষ্ট হয়েছে? নষ্টই তো হলো, আমার জন্য শুধু শুধু এতগুলি টাকা তুমি ওই বাটপাটাকে দিয়ে দিলে। আমি আগে থেকেই জানি তুমি ওই বাটপার ছেলেটার কাছে যাবে, তাই আগে থেকেই সব প্ল্যান করে রেখেছি। চলো তোমাকে একটা সার্কাস দেখাই, আসো আমার সাথে। ও ভাই, ও ভাই, ও ভাই, ভাই ভাই শুনেন, ভাই 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 শুনেন, ভাই 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 শুনেন, ভাই ভাই। ওই ছাড়, ওই হারামজাদা, এই 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 তুই আমার সসল মাইয়া পায়া ওর কাছে টাকা নিছস না? তোর মাইরে ফেলামু, মাইরে ফেলামু। এই তোর জন্য, তোর মতো ছেলের জন্য মেয়েরা অসহায় হয়ে যায়, তোর মাইরে ফেলামু। মারেন, বেশি করে মারেন, বেশি করে মারেন। ভাই চশমাটা খুলেন, কোন দিক দিয়ে মারতেছেন দেখি না ভাই। যাস না না, চশমা খুলবে তোরে। এই যে তোমার রোমিও, দেখো না কি সুন্দরভাবে তাকে জামাই আদর হচ্ছে। ছোট লোক, তোকে আমি বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, আর তুই তুই আমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারিসনি। তুই আমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলেছিস। এই যে এতগুলো মানুষ দেখছিস, প্রত্যেকটা মানুষ আমার আপনজন। এই প্রত্যেকটা মানুষ বলেছিল যে তুই যা করছিস ভুল করছিস, এই ছেলেটা একটা ঠক, একটা চিটার। আমি ওদের কথা বিশ্বাস করিনি। আমি আমার ফেরেশতার মধ্যে স্বামীকে ঠকিয়েছি, আমার সংসার ছেড়েছি, আমার বাবার সাথে খারাপ আচরণ করেছি শুধু তোর জন্যে। তুই তুই শেষ পর্যন্ত কি করলি? আমাকে এভাবে ঠকালি। তোমরা যা ইচ্ছা করো ওকে, আমার আর কিছু বলার নেই। মারে, ওকে তো দেখতে গাঞ্জুট্টির মতো মনে হয়, এই জন্য তো তোকে চলতে নিষেধ করছিলাম। তুই তো আমার কোন কথা শুনিসনি, আমার কথা অমান্য করে ওর সাথে মিশছিস। এখন বোঝ। হ্যাঁ বাবা, আমার আগেই বোঝা উচিত ছিল, আমি বুঝতে পারিনি। প্লিজ বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি আমার ভুল বুঝতে পেরেছি এখন। আমি আর কখনো এরকম ভুল করব না বাবা। আমি ওর সাথে সংসার করতে চাই, একটা লক্ষ্মী বউ হতে চাই, আর কিচ্ছু দরকার নেই আমার। সুজি, তুই ওরে পাইলি কেমনে? কি যে বলো না বাবা, ও আমার বউয়ের সাথে বেইমানি করবে আর আমি ওকে ছেড়ে দেব? ও তো আমাকে বিয়ের আগেই বলেছিল যে একটা ছেলেকেও পছন্দ করে, ভালোবাসে। তাই আমি ওর সম্বন্ধে একটু খোঁজখবর নিয়েছিলাম। খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে ও পুরোটাই একটা বেইমান, বাটপার।
আমি ওকে 24 ঘন্টা চোখে চোখে রাখছিলাম, কখন কি করে কোথায় যায় পোলাপন আমি আগেই সেট করে রাখছিলাম। আর সেই জন্যই আমি ওকে যেতে দিছিলাম, যে বুঝুক ও কাকে ভালোবাসছে, কাকে পছন্দ করছে। আমি তোমাকে বলছিলাম না যাওয়ার আগে যে ওই বাড়িতে ফেরত আসবে, এই জন্যই। আর তুমি টাকার কথা বলছিলে না, টাকাও আমার ঘরে রাখা আছে। ওর বেঁধে নিয়ে আসার আগেই টাকা আমার হাতে চলে আসছে। হারামজাদা, তুই আমার সুখের সংসারটা তছতছ করে দিছস। তোকে আজকে আমি পুলিশে দিব। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন। আমি আর জীবনে এরকম কোনো কাজ করব না ভাই, আমার মাফ করে দেন। ভুল বুঝতে পারছিস না? আজকে আমি তোরে ছেড়ে দিলাম, কারণ আজকে আমার বউটা ভুল বুঝতে পারছে, ও আমার কাছে ফেরত আসছে। এই ওর বাঁধনটা খুলে দে। হুম। আর শোন, দ্বিতীয়বার যদি কখনো এরকম করিস তাহলে তোর এমন শাস্তি দিব যে দোকান খুলবি কিন্তু মাল বেচতে পারবে না। যাবেন।